ইমাম হাসানকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, চক্রান্ত শুরু করলো বাবাজি। জানিয়ে রাখেন, ইয়াজিদের গৃহ শিক্ষক ছিল ইহুদি, ইয়াজিদের গৃহ শিক্ষক ছিল ইহুদি, তার শিক্ষক ছিল ইহুদি। ইহুদিরা এমন জাতি, একদিনে বাবা 70,000 নবীকে তারা কতল করেছিল। ইহুদিরা একদিনে 70,000 নবীকে তারা কতল করেছিল। উস্তাদ যদি নবী হত্যা করে, ছাত্র তো নাতি হত্যা করা কোনো ব্যাপার না, ঠিক কিনা বলে? উস্তাদে যদি নবী হত্যা করতে পারে, ছাত্র তো নবী নাতি হত্যা করা তার কোনো ব্যাপার। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য চক্রান্ত করলো। এক বেঈমান মারওয়ানকে ভাড়া করলো, সে আরেক দাসীকে ভাড়া করলো, মহিলাকে। ইমাম হাসানের 2 জন বিবি ছিলেন, একজন বড় আর একজন ছোট। ছোট বিবির বয়স কম ছিল বাবাজি। ওনার ঘরে একজন কাজের লোক, ওই লোকের সাথে সম্পর্ক লেগে গেল বাবাজি। দুঃখায় ফেলে দিয়ে রে প্রথম দিন ইমাম হাসানকে বিষ পান করায় দিল। উনি বাবাজি পানি ভেবে বিষ খেয়ে ফেললেন। আল্লাহ নবীর রওজা শরীফ গিয়েছেন, নবীজি হাত বুলে দিছেন, ইমাম হাসান সুস্থ হয়ে গেছে। আর জোরে কর। দ্বিতীয় দিন আবার খাইছে, আবার নবীজি চিকিৎসা দিয়েছেন, উনি ভালো হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন না। তৃতীয় দিন কাজ গুঁড়া করিয়া মিক্স করে দিয়েছে, ইমাম হাসান পান করেছেন, আর হুজরাত থেকে যেতে পারেন না, রক্তভূমি হয়ে গেছে গো বাবাজি। ওনার ছেলে কাসিমকে ডেকে বলেন, বাবা কাসিম, আমার ভাই হুসাইন কই? বাহির করো রে, তাড়াতাড়ি বলো, আমার কাছে যেন আসে রে। ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যে দেখি আল্লাহর নবীর রওজা শরীফের সামনে ইমাম হুসাইন কান্না করতেছে। তখন ডেকে বলে, চাচু, আমার আব্বা ভীষণ সমস্যা, অবস্থা ভালো না, বলেছেন তাড়াতাড়ি যাওয়ার জন্য। ইমাম হাসান হুসাইন আসিয়া দেখি ইমাম হাসানের অবস্থা ভালো না। গলায় দড়িয়া ইমাম হাসান হুসাইনকে ডেকে বলে, ভাই, শত্রুর অভাব নাই, দুশ্মনের অভাব নাই রে ভাই। মদিনায় যে মক্কা ছেড়ে আমার নানা মদিনায় এসেছিলেন, আজকে মদিনায় শত্রু ভরপুর হয়ে গেছে রে, আমাদেরকে মারার জন্য লেগে গেছে, চক্রান্ত শুরু হয়ে গেছে, কিভাবে আমাদেরকে মেরে ফেলবে রে, চক্রান্ত করতেছে। বাইরে মাও নাই, বাপও নাই রে, নানাও নাই রে ভাই, 2 জন জোরের কবুতরের মতন থাকতাম, আজকে আমি বিদায় হয়ে যেতেছি। বাইরে হাসরের মাঠে যখন নানার উম্মত, গুনাহগার উম্মতকে ফেরেশতারা টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, 2 ভাই ফেরেশতাদের কাছ থেকে কারিয়া কারিয়া নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। এবার ইমাম হাসান ডেকে বলে, রে হুসাইন, আমার বেটা কাসেম যেদিন বড় হবে, তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবে রে, আমার বেটা কাসেমের কাছে তোমার সকিনাকে বিয়ে দিয়ে জামাই বানায়ো। গলায় ধরে কান্দে, চির বিদায় দাও হে আমার ও ভাই হোসেন রে, ডাকিতেছি নানাজি আমার ও ভাই রে, এমন দারুণ বিষ খাওয়াইল আমারে, বিষের চুটেতে ভাইরে চিরে যায় কলিজা, ও ভাই হোসেন রে, ডাকিতেছি নানাজি আমার ও ভাই রে, সে সালাম দিয়া আমি দিব। ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে বললেন,
তুমি আমার খলিফা হিসেবে আমি মনোনীত করলাম, তোমাকে কুফা নগরে পাঠিয়ে দিলাম, যাও। ইমাম মুসলিম বিন আকিল বলে, ভাই আমার চেয়ে ভাগ্যবান কে হতে পারে, আমি ইমাম হুসেনের খলিফা। মারহাবা কর। হাজির, আমার পূর্বে যিনি আলোচনা করছেন উনি আমাদের মেহমান, ঠিক কিনা? জোরে কর। বড় বক্তা, আমি বাহিরের জন্য বড় বক্তা, আপনার জন্য তো আর বড় বক্তা নেই, ঠিক কিনা? কারণ আমার তো আর 50,000 লাগেনি, ঠিক কিনা? যেন উনি অনেক আমাদের মেহমান। যে আমাদের এলাকার অভ্যাস হলো যে বড় বক্তা উঠলে আর এলাকার ওয়াজ করলে বসতে নারাজ হয় মানুষ, ঠিক কিনা? আমরাও বাহিরে যখন যাই এরকমই হয়। আজকে যিনি করছেন ওনার পরে আমি বয়ান করি অনেক জায়গায়, ওনার আগেও করি পরেও করি, আজকেও বসছি সেখানে। এই মাঠে তো আমি অনেক দিন বয়ান করছি, বহুদিন ধরে করতেছি পুরাণ। তারপরে যারা বসছেন আলহামদুলিল্লাহ, কন্যা আলহামদুলিল্লাহ, জোরে ক। আপনার কি ওনার পরে আসাতে আমি রাগ করছেন না গুসা করছে? যারা রাগ করছে এরা গেছে, আপনার তো আর রাগ করছেন না। হ্যাঁ, মারহাবা ক, জোরে ক। একটু সাদাকা একটু দোষী পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার প্রাণের বাবা দিনারি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হিসাবে হযরতে মুসলিম বিন আকিল বাবাজি মনোনীত হলেন। ওনার চাচাতো ভাই উনি রওনা হলেন, বাবাজি কুফা নগরে যাবেন। যা বাবা সেখানের মধ্যে ওনার কাছে 1 সপ্তাহ 40,000 লোক বায়াত গ্রহণ করেছে। জোরে কোন কত লোক? 40,000 লোক বায়াত গ্রহণ করেছে। ইমাম মুসলিম বিন আকিলকে বলেন সকালে দাওয়াত, দুপুরে দাওয়াত, বিকালে দাওয়াত। উনি দেখলেন দাওয়াতের অভাব নাই, ওনার জন্য মানুষ বেহুশ হয়ে আছে, পাগল পারা হয়ে আছি। তখন উনি চিঠি লিখলেন ইমাম হুসেনের দরবারে, ওগো হুসেন, আমাকে পিতারা এত বেহুশ, আপনাকে না পেলে পেলে কত পাগল হবে। চিঠি পেলে দেরি করবেন না, তাড়াতাড়ি কুফার উদ্দেশ্যে চলে আসবেন। কুফা থেকে এদিদের দরবারে একটা চিঠি গেল, অজিত তুমি নাক ডাকায় ঘুমাও। আর জানুনি ইমাম হুসেনের কাছে মুসলিম বিন আকিলের হাতে 40,000 লোক বায়াত নিয়েছে, তোমার ক্ষমতা সব শেষ হয়ে যাবে। ইয়াজিদ কি করল বাবাজি? ওই কুফার গভর্নর ছিল নোমান ইবনে বশীর, নোমান ইবনে বশীরকে ট্রান্সফার করে দিল অন্য জায়গায়। আর বাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হারামজাদা, যার বাবা ঠিক না, ওই হারামজাদাকে কুফার গভর্নর বানায় পাঠালো। মক্কা থেকে ইমাম হুসাইন যে রাস্তা দিয়ে কুফায় প্রবেশ করবেন, সেই রাস্তা দিয়ে বাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রবেশ করতেছে ঘোড়ার বহর নিয়ে, চেহারা ঢেকে রে। বাবাজি কুফাবাসী ভেবেছে ইমাম হুসেন আসতেছে, তারা তাকবীর দিতেছে, ইয়া হুসেন মারহাবা ইয়া হুসেন। ঠিক ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হারামজাদা বাবাজি বাবা গভর্নর হাউজে যাইয়া দিয়া বলল, আগামীকাল তোর ঘরে কান্নার রোল বসে যাবে, তুই বিধবা হয়ে যাবে, আমার সন্তান হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। বাবা গড়াগড়ি করবি, দেহে পাথর লাগবে রে, এই জন্য আমি জান্নাত থেকে কারবালা ঝাড়ু দিতে এসেছি। ভাইরা আমার খেয়াল করির ভালো করে, আম্মা জান শাহর বানু বাবাজি ঘুম থেকে উঠে গেলেন, বাবাজি উজু বানাইলেন, একটু নিবু নিবু বাতিরা জ্বালালেন, কোরআন তেলাওয়াত করতেছে আর কান্না করতেছে। কান্নার আওয়াজ ইমাম হুসেনের ঘুমটা ভেঙে গেছে। ডেকে বলে, বিবি রে, বিবি কি জন্য কান্না করতেছো, কিসের জন্য? আম্মাকে স্বপ্নে দেখেছি আগামীকাল নাকি আমার ঘরে কান্নার রোল বসে যাবে। স্বামী রে, আমি নাকি বিধবা হয়ে যাব, আপনি নাকি শহীদ হয়ে যাবে। ইমাম হুসেন বলি, রে বিবি, এটা নতুন নাম, আমার নানা বলেছি আমি কারবালায় শহীদ হয়ে যাব। আর জোরে
প্রাণের বাবাজি, ওই বাবা ওই ফজরের আজান যখন হয়ে গেল, 9 তারিখ দিবাগত রাত্রি, 10 তারিখ দিনের বেলা, যখন 10 দিনের বেলা, যখন বাবাজি ফজরের আজান হয়ে গেল রে, ফজরের আজান হয়ে গেল, 9 তারিখ দিবাগত রাত্রি আজান। ইয়াজিদের তাবুতে হলো, ইমাম হুসেনের তাবুতে হলো রে। নামাজ শেষে বাবাজি ইয়াজিদ বাহিনীরা বলে, ওগো হুসাইন, শুনেছি আপনার অনেক ক্ষমতা, আপনার সাথে আমরা যুদ্ধ করতে চাই। ইমাম হুসেন বলে, আমি তো যুদ্ধ করতে আসি নাই, দাওয়াত খেতে এসেছিলাম রে, অস্ত্র আনি নাই। তার না, তোমার সাথে যুদ্ধ করতে হবে। ইমাম হুসেন বলে, ও কুফাবাসী, ও ইরাকবাসী, রে কুফাবাসী, ও ইরাকবাসী, বলো আমি তো এমনি এমনি আসি নাই, তোমরা তো আমাকে দাওয়াত করেছ। তারা না, তোমাকে দাওয়াত করি নাই। ইমাম হুসেন একটা চিঠি নিয়ে বললেন, এই দেখো অমুকের ছেলে অমুক আমাকে চিঠি লিখেছে, এটা কি কারবালার সাক্ষী? ইমাম জয়নুল আবিদিন বলেন, আমি হুজরার মধ্যে প্রচন্ড জ্বর ছিল, আমার বাবা হুসেন আমার কাছে গিয়েছেন, আমি বললাম আব্বা গো অনুমতি দেন, আমি কারবালায় যে শহীদ হয়ে যাব, অনুমতি দেন। তখন ইমাম হুসেন ডেকে বলেন, হ্যাঁ বাবা জয়নুল আবিদিন, না না, তুমি যুদ্ধে যাওয়া লাগবে না রে, আমরা সকলেই শহীদ হয়ে যাব রে। তবে রে বাবা জয়নুল আবিদিন, তুমি যদি শহীদ হয়ে যাও, আমার নানার বংশ থাকবে না রে, তুমি থেকে যাও। তবে জয়নুল আবিদিন খবরদার, তুমি তো বেঁচে যাবা। আমাদের এই দুঃখের কথা, এই নির্যাতনের কথা পৃথিবীর কোনো বাদশার কাছে তুমি বিচার দিও না রে। তবে রে জয়নুল আবিদিন, যদি একদিন সোনার মদিনায় যেতে পারো, এই দুঃখের কথাটা আমার নানার কাছে একটু বলে দিও রে। আমাদেরকে দিয়ে কত কষ্ট দিয়ে শহীদ করা হয়েছে, এই যন্ত্রণার কথা আমার নানার কাছে বলে দিও। সত্যি ইমাম জয়নুল আবিদিন যেদিন বাবাজি সোনার মদিনায় গিয়েছিলেন, নবীর রওজার সামনে কারবালার ঘটনা কাঁদিয়া কাঁদিয়া বলেছিলেন। আর ইমাম জয়নুল আবিদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলে, মায়ার নবী, একটা কথা বলার জন্য এসেছি। নবী বলেন, আলী বলো রে, কি কথা বলার জন্য এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কি শোনা? নবী বলেন, বলো কি শোনা? নবী শেষে বলেন, আলী রে, বুঝতে পেরেছি তুমি আমার ফাতেমাকে বিবাহ করতে চাও। শেষে আমার নবীর নুরানি জবান মুবারক থেকে নিজেই বলে দিয়েছে। সুবহানাল্লাহ। ডেকে বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আলী রে, আমি তো আগেই রাজি, আমার মা ফাতেমা রাজি হলেই চলে। বাবাজি নবী শিক্ষা দিয়েছেন, বিবাহ দিতে শুধু ছেলের রাজি নয়, মেয়েকেও রাজি করতে হবে। জোর করে বিবাহ দেওয়া যাবে না, অনুমতি নিতে হবে। বাবা হইয়া মেয়ের কাছেও বিবাহর অনুমতি নিয়ে বিবাহ দিতে হবে। জোর করে দিলে ফাঁস লাগাইব, বিষ খাইব, সবরে মারব, কতক্ষণ টিকে না। জোর প্রয়োগ করে বিবাহ দেওয়া যাবে। দয়াল নবী মা ফাতেমার কাছে নবী কিভাবে অনুমতি নিতেন, যে বলেন, ফাতেমা রে, আজকে এমন একটা যুবক ছেলে তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, যে যুবকটা আমার কাছে জীবনে প্রথম মুসলমান। ফাতেমা রে, যে কাবা ঘরে আগমন করেছি, আমি রাসূলুল্লাহর কুলে প্রথম কান্না করেছে, আমি রাসূলুল্লাহর প্রথম তুতু মোবারক খেয়েছি। মালি ও ফাতেমা, সে হলো যুদ্ধের সেনাপতি, আল্লাহর ভাগ। মা ফাতেমা মনে মনে বলে, আমার বাবা ইচ্ছা করলে আলীর নাম বলতে পারতেন, না বলিয়া এত প্রশংসা করেছেন, তার মানে আমার বাবা আলীর কাছে আমাকে বিবাহ দিতে চান। উনি নীরবতা পালন করলেন। বাবা, নীরবতা হলো অনুমতির লক্ষণ।
নবী বের হয়ে বলেন, আলী তোমার কপাল লাগছে, আমার ফাতেমা তোমাকে বিবাহ করতে রাজি হয়ে গেছে। তোমার কপাল লাগছে, এটা কপালের ব্যাপার, মা ফাতেমার স্বামী হওয়া। কতক্ষণ ঠিক কিনা? নবী রেখে বলে, আলী রে রে আলী, কি টাকা জমাইছ কম, কি আছি? হযরতে আলী বলে, নবী হিজরতের পরে আমি আপনার ঘরে খাই, চুলায় পাক হলে খাই, নতুবা উপবাস থাকি নবীজি, কিছুই নাই। নবী বললেন, আলী রে কিছুই না। হযরত আলী বলে, নবী অনুমতি যদি দিতেন, যুদ্ধের মাঠ থেকে তরবারি পেয়েছি, ঘোড়া পেয়েছি, ডাল পেয়েছি, তিনোটা বাজারে বিক্রি করে দিব, তিনোটা বাজারে বিক্রি করে দিব, তিনোটা বাজারে বিক্রি করে দিব। হযরত নবীজি বললেন, আলী রে যুদ্ধ হলো লেগে আছি, তরবারি ঘোড়া বিক্রি করা যাবে না, বাজার থেকে ডাল বিক্রি করো, ডাল বিক্রি করে দাও। হযরত আলী ডাল বিক্রি করতে রওনা করেছেন। ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। ওসমান গনি বলেন, আলী কোথায় যাও? হযরত আলী বলেন, ওসমান গনি ভাই আমি ডালটা বিক্রি করে দিব। বলেন, কত বিক্রি করবারে আলী? আমি যদি কিনি আমার কাছে বিক্রি করবানি? হ্যাঁ বিক্রি করব। কত বিক্রি করবা? আপনি একটা দাম ধরে নিয়ে যান। হযরত ওসমান গনি বলেন, আলী রে বেশি যদি থাকতো দিতা, আমার কাছে 440 দিরহাম, মতান্তরে 80 দিরহাম আছে, এটার বিনিময় বিক্রি করবানি? হযরত আলী বলেন, হ্যাঁ বিক্রি করে দিব। বিক্রি করিয়া পয়সা লইয়া উনি দৌড়াইতেছে আল্লাহ নবীর দিকে। হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে দৌড়তেছে। দাঁড়াও রে আলী, আলী দাঁড়াও, কেন এত দৌড়াইতেছো? হযরত আলী বলে, ওসমান গনি ভাই জানেন না, ফাতেমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এই জন্য বিক্রি করে তাড়াতাড়ি টাকা নিয়ে দৌড়াইতেছি। ওসমান গনি বলে, আলী রে ডালটা তুমি কি বিক্রি করেছো? হ্যাঁ। টাকা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। এখন ডালের মালিককে আপনি, কই মনে যদি কিছু না নিতা, টাকা তো দিছি, ডালটাও তোমাকে উপহার দিয়ে দিতাম। কন্যা সুবহানাল্লাহ, ডালটা উপহার দিয়ে দিতাম। এনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। পৃথিবীতে কোন মানুষ নাই রে তার বিবাহতে টাকা খরচ করতে পাবে না রে? প্রত্যেকে চায় তার বিবাহের মধ্যে একটু খরচ করবে। আল্লাহ নবী সাহাবীরা চেয়েছিলেন খরচ করবেন, কিন্তু বাবা পয়সার সম্বল ছিল না রে। চোখের পানি ছেড়ে কাঁদতেছি। ওসমান গনি বলে, আলী রে কি জন্য কাঁদো? বলে, ওসমান গনি ভাই এই বিপদের দিনে এত বড় উপকার করেছ, এই জন্য কান্না করতেছি। এই বিপদের দিনে এত বড় উপকার করেছ, কেন করেছে এই কারণটা আমি জানতে চাই। হযরত ওসমান গনি ধা ধা করে চোখের পানি ছেড়ে কালি, জীবনে অনেক নামাজ পড়েছি, অনেক কোরআন তেলাওয়াত করেছি, কিয়ামতের দিন মানুষ পানি পানি বলে চিৎকার করবি, আমি ওসমান গনি যদি ওই দিন কোনো কিছুই যদি কবুল না হয়, আল্লাহকে বলো, আল্লাহ তোমার বন্ধুর মেয়ে ফাতেমার স্বামীকে আমি ডাল উপহার দিয়েছিলাম, এর উসিলায় আমাকে মাফ করে দাও। কন্যা সুবহানাল্লাহ, উনিও উসিলা নিয়েছেন। মারহাবা কর। আমার বানের বাবাজি, পৃথিবীতে এসেছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নাম রেখেছেন হাসান। 11 মাস পরেই বাবাজি পৃথিবীতে নবীর আরেকজন নাতি আগমন করেছেন, উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কুল মুবারকে দিয়েছেন। নবী কোলে নিয়ে ধা ধা করে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়েছে। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, মায়ের নবী, নাতি পেয়ে খুশি হওয়ার কথা, আনন্দ হওয়ার কথা, চোখের পানি ছেড়ে কেন কান্না করতেছে? নবী দেখি বলেন, উম্মে ফজল, যখন আমার নাতিকে আমার কোলে তুমি দিয়েছ,
আল্লাহর ফেরেশতা জিবরিল আসিয়া বলেছে, নবী আপনার নাতিকে আদর করতেছেন, চুমুকাইতেছেন, আদর করতেছেন। ওই নাতিকে কারবালার মাঠে আপনার মুনাফিক উম্মতেরা শহীদ করে দিবে। আরে উম্মে ফজল, এই জন্য কান্না করতেছি। নবী নাম রেখেছে হাসান হুসাইন। নবী বলেন এই দুটি নাম জান্নাতি নাম, জান্নাতি নাম নবী রেখেছেন তার নাতির নাম। নবী বলেন মাথা থেকে কোমর পর্যন্ত একজন আমার মতো, কোমর থেকে পা পর্যন্ত আরেকজন আমার মতন, তারা দুই ভাই মিলে আমি রসুলের মতো। তারা দুই ভাই মিলে কি রসুল বলেন আমার মতো। সুবহানাল্লাহ। পৃথিবীর যত বাবা আছে সবার বাবার বংশ নির্ধারণ হয় ছেলে থেকে, বাবা ছেলে থেকে নির্ধারণ হয়, কিন্তু নবী বলেন আমি রাসূলুল্লাহর বংশ নির্ধারণ হবে আমার নাতি ইমাম হাসান হুসাইন থেকে। পৃথিবীর বাবার বংশ নির্ধারণ হয় তার সন্তান থেকে, ছেলে থেকে, আর নবী কয় আমার বংশ নির্ধারণ হবে আমার নাতি ইমাম হাসান হুসাইন থেকে। আর জোরে কয়, জোরে বলি সে পরি আল্লাহুম্মা মোহাব্বতে ওয়াইলা আলি। জীবনের শেষ কি সাক্ষাৎ করে দুই ভাই আসিয়া দেখে তাদের আম্মা জান আর মা বাবা আর মা দুজন জরে ধরে কান্না করতেছেন। দেখে বলে মা কই যাইবা? নানা বলে তুমি নাকি কোথায় চলে যাবা? মারে আমাকে নিবা না, ভাইয়াকে নিবা না, আব্বুকে নিবা না, না না কাউকে নিব না, আমি এমন জায়গায় চলে যাব তোমাদেরকে নিতে পারবো না রে। ওরে আমার বাবা হাসান হোসেন, জীবনে অনেক গোসল করাইছি, আজকে শেষ গোসলটা তোমাদেরকে করাই দিতেছি। দুই ভাই কান্দে, হযরত আলীও কান্দে। ফাতেমাতুজ জোহরা ডেকে বলে ওগো স্বামী ক্ষমা করে দিবেন, যদি কোনো বেয়াদবি করে থাকি মাফ করে দিবেন দয়া করে। হযরত আলী বলে ফাতেমারে মনে কষ্ট নিও না, আমাকে শরম দিও না। এই কথা বলে জীবনে ভালো কাপড় দিতে পারে নাই, ভালো খাবার দিতে পারে নাই, ক্ষমা করে দিও, মেহেরবানি করে মাফ করে দিও। কিয়ামতের দিন নবীর সামনে আমি আলীকে লজ্জায় ফেলে দিও না। এইভাবে কান্না করতে করতে জোহরের পরে প্রচণ্ড জ্বর উঠে গেছে। আর হযরত আলীকে বললেন স্বামী ইন্তেকালের পরে আমাকে কোনো বেগানা খবর দিবেন না, কোনো বেগানাকে আমার লাশ দেখতে দিবেন না, আমাকে বেগানা পুরুষ ছাড়া গোপনে অন্ধকারে দাফন করে দিবেন, খবর দিবেন না। কারণ আমি ফাতেমাকে যেন আমি নবীর মেয়ে কোনো বেগানা পুরুষ যেন না দেখে, খবর দিবেন না, নীরবে আমাকে দাফন করে দিবেন। প্রচণ্ড জ্বর উঠে গেল, নামাজের বিছানায় বসে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে 2 হাত আল্লাহর কাছে বাড়ায় বলেন আল্লাহ গো, আল্লাহ গো আমি ফাতেমার জীবনের যত নেক আমল করেছি কবুল করো, আমার সন্তানের শাহাদাত তুমি কবুল করো। ওগো আল্লাহ আমার সন্তানের শাহাদাত কবুল করো আল্লাহ গো। এইভাবে দোয়া করতে করতে আম্মা জান ফাতেমাতুজ জোহরা ইন্তেকাল হয়ে গেলেন, রাত হয়ে গেল। দাফন করবেন বাবাজি ওসিয়ত করেছেন বেগানা কোনো পুরুষকে যেন খবর দেন না। হাসান হোসেন ছোট্ট খাটিয়ায় ধরতে পারবেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা তো খাটিয়া নিতে পারবেন না। অনেকক্ষণ সময় ভাবতেছেন আর অপেক্ষা করতেছেন। ওই সময় দেখেন আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন রে আবু যর তোমাকে তো দাওয়াত করি নাই, তুমি কেন এসেছো? হযরত আবু যর গিফারি বলে আলী বিনা দাওয়াতে আসি নাই, দাওয়াতে অংশগ্রহণ করতে এসেছি। আরো জোরে কর। হযরত আলী নাকি বলে আবু যর রে আবু যর কে তোমাকে দাওয়াত করেছে?
বলে শোনো আলী, আমি এশারের নামাজ পড়ে যখন আমার হুজরায় ঘুমায় গেছি, আল্লাহ নবী স্বপ্নে আমাকে আসিয়া আবু যার আমার মেয়ের লাশ নিয়ে আলী দাফন করতে পারতেছে না, একা একা যাও, আমি রাসূলুল্লাহ দাওয়াত করতেছি, আমার মার দাফনের কাজে তুমি অংশগ্রহণ করো। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, মা ফাতেমা বিদায় হয়ে গেলেন। এবার দুই ভাই আর তার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে কুবাতে নামাজ পড়তে গিয়েছেন, ফজরের নামাজ পড়তে। উনি দেখলেন নতুন কিছু মুসল্লি এসেছি। বাবাজি লম্বা দাড়ি, পাগড়ি পরিধান অবস্থায় তারা মসজিদে এসে গিয়েছি। উনি ফজরের নামাজের ইমামতি শুরু করছেন। প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে যখন গেলেন, নামাজের মধ্যে অতর্কিত আঘাত শুরু করছে হযরত আলীকে। অতর্কিত আঘাত শুরু করেছে। আঘাতের ছুটি বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করেছে, শহীদ হয়ে গেছেন। বাবাজি দুই ভাই বড় মন মরা, বাবা নাই, বাবা নাই বাবাজি, বাবা নাই বাবাজি। দিকে আলোচনা করলেন লম্বা হবে, আমি কারবালার দিকে যেতেছি। দুই ভাই বাবাজি, দুই ভাই বড় মন মরা, মাও নাই বাবা নাই। আল্লাহ নবী বলেছিলেন আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর, আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর। 30 বছর পর্যন্ত আমার খলিফা বলা যাবে, রাজা আমার খলিফা বলা যাবে, এরপরে আমার খলিফা বলা যাবে না। তারপরে মুলকিয়াত এসে যাবে, রাজত্ব এসে যাবে, রাজা বলা যাবে, আমির বলা যাবে, আমি রাসূলুল্লাহর খলিফা বলা যাবে না রে। 30 বছর খেলাফত থাকবে। আল্লাহ নবীর বিদায়ের পরে প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যেদিন শহীদ হয়ে গেলেন 30 বছর পূরণে আরো 6 মাস বাকি ছিল। 30 বছর পূরণে আরো 6 মাস বাকি ছিল। সব সাহাবায়ে কেরাম বসিয়া হযরত ইমাম হাসানকে পঞ্চম খলিফা হিসাবে মনোনীত করেছিলেন। পঞ্চম খলিফা হিসাবে মনোনীত করেছেন ইমাম হাসান। 6